বাজান রে খালি তোর কষ্ট হইতেছে না? কি করবো কও, স্যান্ডেলের ফিতা তো ছিঁড়া গেছে, কষ্ট হলে কিছু করার নাই। ও মাফি, তোর মামার বাড়ি আর কত দূর? দেখো জি, আমাদের দিকে লইব। আমি কি আগে কোনোদিন ঢাকা আইছি? সামনের দিকে আগাও, আর মনে হয় বেশি দূর নাই। আসো, কষ্ট হইতেছে তোমার? একটা রিক্সাও পাচ্ছি না, আর এই ড্রাইভারটা ছুটি নেওয়ার সময় পেল না। আম্মা, ও সব ফালাই দিছে। এটা করলো কি তোমরা? এই গাইয়া খ্যাত দেখে হাঁটতে পারিস না? খেত? এই সেরি, এখানে খেত পাইলেন কই? খেত কই? আমি খেতে দেবো কোন দুঃখে? হ্যাঁ, ক্ষেত তো আমগো গ্রামে, ধান ক্ষেত, পাট ক্ষেত, মূলা ক্ষেত। হোয়াট ননসেন্স! মফিজারে এসে কি কয়? আমা ও লজেন্স কইছে, বুঝো নাই? আমাকে ইংলিশে গাইল পারছে। এসে গাইল দিলে বাংলা দে, ইংরেজি বুঝি না আমরা। উফ, স্টুপিড! এই সেরি আবার ইংলিশে গাইল পারছে। তুই ওটা ইংরেজিতে গাইল দিয়ে দে। আমি তো ইংরেজি পারি না, বাংলাই দি। হ্যাঁ, বাংলাই দে, দিনের তলে থাকবি কে? হ্যাঁ। আই সেরি, বেয়াদব, বদমাইশ, ফাজিল। হোয়াট? আমি বেয়াদব? আমি ফাজিল? খালি তুই না, তোর আব্বা মনে বেয়াদব, এটা আমার ধারণা। আমার দেরি হয়ে যাচ্ছে, তাই বেশি কিছু বললাম না। নেক্সট টাইম দেখা হলে ও মহাসি থাম। সেরি আমগো কাছে হাইরা গেছে। সব সময় এমনি অন্যের প্রতিবাদ করবি। আচ্ছা আচ্ছা, তোর মামা বাড়ি আর কত দূর? ঠ্যাং তো ব্যথা হয়ে গেছে গা। চলো সামনে কাউরে জিগাই। না আম্মা, নিচের বেটায় তো কইলো এইটাই মামুর বাড়ি। তুই মামুকে ডাক দে। মামু, ও বসু! ও মামু, বসু! মামু, ও বসু! ও মামু। আম্মা, মামায় তো আইতাছে না। জোরে একটা লাথি দে। আরে দিমু। মামু, ও মামু। এই খারাপ! আপনারা কারা? দরজার মধ্যে এমন করতেছেন কেন? এই সেরি, গলা নিচে নামায় কথা ক। তুই কারা? আপনারা কারা? কার কাছে আইছেন? এটা আমার মামুর বাড়ি, আমার ভাই, আমার মামু লাগে। আপনার মামুর নাম কি? আমার ভাইয়ের নাম বজলু। তুই কারা? আমি হইলাম এই বাসার কাজের মেয়ে। কামের সেরি? কামের সেরি এত কথা কসকা? হবে বাসা ঢুক। খবরদার, হুট করে ঘরে ঢুকবেন না, ম্যাডামে বকা দিব। এই সেরি, আমরা কি বানের জলে ভাসাইছি? আমরা মামুর বাড়ি। এটা কি মানুষ নাকি আসবেন? আল্লাহ গো আল্লাহ, কি সুন্দর করে বানাইছে। ম্যাডাম, ও ম্যাডাম,
বজলু, ও বজলু, ভাই আমার, কই রে তুই? মামু, ও মামু, দেখে যাও এই কাজের বিটা আমাকে লোকে খারাপ ব্যবহার করে। আল্লাহ গো আল্লাহ, আমি আপনাগুলোকে খারাপ বিহেভ করছি? এই যে তুই আমাকে বাড়িতে ঢুকতে দিতাছিস না? এই আপনারা কারা? তুমি কেডা? আম্মা, মনে হয় মামুর বেটি সুন্দর আছে। আল্লাহ রে, আমার বাতিজি কি সুন্দর হইছে, একেবারে আমার ভাইয়ের মতো হইছে। আম্মা, তোমার পছন্দ হইলে লগে করে লই আসল, আমার কোনো আপত্তি নাই। আপনারা হ, তুমি বাড়িতে বেড়াইতে বললাম। আসসালামু আলাইকুম মামি। একটা ফোন দিয়ে আসবেন না? নিজের বাড়িতে আমু, ফোন দিয়ে আমুকা, তাছাড়া তোমাকে ফোনই নাই। মামি, জিগাইতে জিগাইতে চলে আইছি, ভালো করছি না? এই কে আসছে? আপা, তুমি? ভাই আমার, কেমন আছিস তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আপা। ভাই তুই শুকাই গেছিস কে? না, আমি ঠিকই আছি, কিন্তু তোমরা না বলে চলে এলে যে, কোনো সমস্যা? সমস্যা তো একটু আছে, পরে কমনে। আমরা এখন থেকে এখানেই থাকবো। এখানে থাকবে মানে? চুপ থাকো। স্বপ্না, তুই আপারে গেস্ট রুমে নিয়ে যা। আসেন আপনারা। মুকিস, আপা গেস্ট রুমে যাও, ফ্রেশ হও, যাও। আপা তুমি কোনো ওষুধ না, তুই খেয়াল রাখবি। আচ্ছা, খুব ভালো করে খেয়াল রাখ। এই যে এইটা আপনাকে গ্যাস রুম। আল্লাহ গো, ও আম্মা গো আম্মা, কত সুন্দর গ্যাস রুম দেখছো? এই শহরে সবকিছুই সুন্দর। এই যে দেখেন আমারে, আমি কত সুন্দর। হ্যাঁ, আমার মামুর বেটি আর কত সুন্দর। আমিও কম না, আমার লাগা ভরি ভরি বিয়ার সম্বন্ধ আইতাছে। হ্যাঁ শ্রী, কথা কম কর। তো রান্না হয়েছে? এখনো হয় নাই, চলতাছে। যা গিয়া তাড়াতাড়ি রান্না কর, আমার অনেক খিদা লাগছে। এই, আমরা যে মুরগা আনছি না, হাত পাতা আনছি, এটা হাঁটু সমান ঝোল দিয়া রাতবা। আর একটু ওই যে নাইল আনছি না, ওটা দিয়ে পায়েস করে। আর তরকারি একটু বেশি জাল দিবি, আমি আবার জাল ছাড়া খাইতে রে। আমিও। এমন গ্যাস বাপে জমে দেখবি। এই শ্রী, বিড়বিড় করে কি কস? কিছু না। আম্মা তোমার কি নরম বলো। তোর মামাই তো বিরাট অফিসার, জানিস না? আম্মা, আমি ওর থেকে ঢাই থাকবো আর চাকরি করবো। হ্যাঁ, তোর মামারে কমু এর অফিসে তোর একটা চাকরি দিতে। কিন্তু মামুকে আমার চাকরি দিব? আমি তো শিক্ষিত না, মূর্খ। কে দিত না? তুই না তোর মামার একমাত্র বাইক না? তাইলে এখন থেকে ঢাকায় থাকবো, চাকরি করবো আর এই মামুর বাড়ি থাকবো। হ্যাঁ, এখন যা, হাত মুখ ধুয়ে আগে। হ, মামু তো আর কইছিল ফেরেস হইতে। দেই। এদেরকে ঠিকানা কে দিয়েছে, তুমি? হ্যাঁ, অনেক আগে দিয়েছিলাম। আমি জানতাম না আপা চলে আসবে, বলে আসেনি। এইসব ছোট লোকদের ঠিকানা দেওয়া তোমার উচিত হয়নি। তুমি কাকে ছোট লোক বলছো? আপাকে? হ্যাঁ, তোমার আপাকে। কারণ তারা অতি নিম্নমানের, আমাদের সাথে যায় না। হ্যাঁ আব্বু, ওনাদের ল্যাঙ্গুয়েজ কেমন জানি, ভালো না। জেরিন, কারো ভাষা নিয়ে কথা বলা ঠিক না। তাছাড়া উনি তোমার ফুবু, সম্মান দিয়ে কথা বলো। ওনারা নিজেরাই তো সম্মান জানে না, ওনাদের কথাবার্তা আচরণ দেখেছো? ওনারা গ্রামের মানুষ, সহজ সরল। ও, তাহলে এই জন্যই নাম মফিস। মুভিস নামটা কি খারাপ নাকি? দেখো জেরিন, কারো নাম নিয়ে ঠাট্টা করার কোনো দরকার নেই। তুমি ওকে ভাইয়া বলে ডাকবে। যাও রুমে যাও, যাও পড়তে বসো, যাও। ম্যাডাম ম্যাডাম, বাসায় তো গ্যাস আইছে, গ্যাসে লেগে কি রান্না করবো? কিসের গেস্ট? গাইয়া খ্যাত, আমরা যা খাই তাই রান্না করো। তরকারি তো অনেক ঝাল আর হাঁটু পরিমাণ ঝোল রাখতে কইছে।
হেরা কি সাঁতরায় সাঁতরায় খাইবো? ওনাদের মন মতো হবে নাকি? আপা শুনতে পাবে তো। শুনবে। আমার বাড়ি থেকে আমি ভয় পেয়ে কথা বলবো নাকি? তুই আগে যেভাবে রান্না করতি সেভাবে রান্না করবি, আর ওনারা জানিয়ে আসছে ডাস্টবিনে ফেলে দে। আচ্ছা ম্যাডাম। একটু বেশি হয়ে যাচ্ছে না? আর আমার সব কিছু নোংরা হয়ে যাচ্ছে। আরে ওরা তো 2-1 দিন থেকেই চলে যাবে। 2-1 দিন মানে? আজকে ওদের খেয়ে দিয়ে চলে যেতে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি তো মাথা ঠান্ডা করো তো। ডিসকাস্টিং। তুই সেটা না? আপনি মেয়েটা না? তুই এখানে কি করিস? আপনি এখানে কি করেন? এটা আমাদের বাসা। এটা আমার মামুর বাড়ি। কি? আমার আবার তোর মামা? কি? আমার মামু তোর বাপ? ছি ছি আপু, কি করছিস? এই ছেলে এখানে কি করে? বাসায় ঢুকলো কি করে? আপু, ও আমাদের ফুপুর ছেলে। ফুপাতো ভাই মফিজ ভাইয়া। শোন, কোনো মফিস টফিস চলবে না। এই বাসা থেকে বের হও। কই লইলো নাকি? এটা যেমন আপনার বাপের বাড়ি আপনার অধিকার, এটা আমার মামুর বাড়ি আমার অধিকার, সমান অধিকার। কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করছিস? এই যে মামতো, আমি কিন্তু তোমার বড় ভাই, তুই তো আমারই কইরো না। হ্যাঁ আপু, আব্বু বলছে ওকে ভাইয়া বলে ডাকতে। কি? আমি ওকে ভাইয়া বলবো? আমি কখনোই না। তাইলে মফিস কই রাখো, তুই কইও না, বেদনা লাগে। দাঁড়া, আব্বুর কাছে বলে তোকে এই বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। এত সহজ না, আমি চাকরি করমু, এই বাড়িতে থাকমু। ও মামু, আমি না যামু। এই তোর মতো মূর্খ এই গায়া ছেলেকে চাকরি কে দিবে? কেডাই আবার? আমার মামু, আমার মামুই দিবে। আব্বু তোকে চাকরি দিবে? আপু শান্ত হও। কিসের শান্ত হব? একটা রাস্কেল স্টুপিড বাসা আসছে। ওই মামা তো বোন, আগে চিনতাম না, ইংলিশ গালি ভালো লাগতো না, কিন্তু এখন চিনি। মামা তো বোন ফুফাতো ভাইয়ের একটা সম্পর্ক হয়েছে, এখন ইংলিশ গালি ভালো লাগে। একটা গালি দাও না। তোকে আমি এই তো, কি করছেন? আমি কিছু করি নাই। আপনি আমার ছি ছি ছি। হায় আল্লাহ, এই আমি কই আইলাম? সবাই যে স্যাপ দেয়, আমার জিনিসটা কই? এই সব মরা কি আমার বাসায় এসে মরে? কিছু বুঝলাম না, তোমার প্রবলেম কিসে? প্রবলেম না, একটা গাইয়া ছেলে আমার বাসায় থাকবে, আমার মেয়েরা বড় হচ্ছে, সেটা তুমি চোখে দেখো না? এটা কি প্রবলেম না? ও মফিজ আমার ভাই না, ও কখনোই খারাপ হতে পারে না। ও যে খারাপ না সেটা তুমি কিভাবে জানো? আব্বু, এই মফিস টফিস আমাদের বাসায় ঢুকে কিভাবে? মফিজ কি রে? ও তোর ফুপুর ছেলে, ফুফাতো ভাই, ওকে তুই ভাইয়া বলে ডাকবি। কি? এই খ্যাতটাকে আমি ভাইয়া বলে রাখবো? আব্বু তুমিও না। আরে বেয়াদবি হয়ে যাচ্ছে, ও কিন্তু তোর বড়। কোথাকার কোন ছেলের জন্য নিজের মেয়েকে বেদ্য বলতেছো? হ্যাঁ বলছি, কারণ ও আমার বোনের ছেলে, আমার ভাগনা। আব্বু জানো রাস্তা ওরা আমার সাথে কি করেছে? ছোট লোকের মতো ঝগড়া করেছে। ছোট লোকের মতো কি রে? ওরা তো ছোট লোকই। আহা তুমি চুপ করো তো। আরে মফিজা তো তোকে চিনতে পারেনি। চিনলে চিনুক, না চিনলে নাই। কালকে সকালে ওদেরকে বাসা থেকে চলে যেতে বলবা। পারবো না। তুমি না পারলে কোনো সমস্যা নেই, আমি পারবো। কালকে সকালে আমি ওদের চলে যেতে বলবো। আব্বু এই মফিস মার্কা জিনিস বাসা থেকে বিদায় করো। আরে তুই তো রুমে যা। সারা জীবন বলে দেখা নাই, এখন আলগা পিরিত। দেখো আমি খুব টায়ার্ড, তোমার সাথে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কালকে সকালের মধ্যে যদি ওরা না যায়
তাহলে তাহলে কি করবো? তাহলে কালকেরটা কালকে সকালে দেখাবো কি করব। কি দেখাবা সকালে তুমি? আম্মা গো, আম্মা! আম্মা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, কি কস? কি হয়েছে? আমরা রাস্তায় যে মায়ের লোক ঝগড়া করলাম না, এইটা মামুর মাইয়া। কি কস? এটাও বুঝলুর মাইয়া? সেই ছোটবেলায় দেখছি, চিনতে পারি নাই তো। আমার মনে হয় মামুর কাছে বিচার দিব। দিলে দিব, বুঝলু কেমন বিচার করবো? হ, আমরা তো চিনতে পারি নাই। হ, ও মু চিনতে পারিনি। চিনলে কেন এমন করতাম? পয়সা দিতাম দুইটা সর, ব্যর্থ সেমসি। হ আম্মা, বিয়াদ বেটা। এই আপনাকে স্যার খাইতে ডাকে। স্বপ্না, কি রাঁধছো? ওই তো মুরগির মাংস আর মাছ রান্না করছি। এই সেরি, তোরা যে তরকারির মধ্যে জাল দিতে কইছিলাম, দিছিলি? হ, মোটামুটি দিছি। কে মোটামুটি দিছিস কে? তোরা না কইছি কড়া করে জাল দিতে? আর ঝোল দিছো একটা সামান, তোমার না কইছিলাম। হাঁটু পরিমাণ জলদি আপনি কি করবেন? খাইবেন নাকি সাঁতরাইবেন? এই সেরি, এত বেশি কথা কস কে? যা তাড়াতাড়ি যা, আমরা আইতাছি। হ্যাঁ, যাইতাছি যাইতাছি। যা। চল খাইতে যাই। আম্মা, মামুরে আমার চাকরিটার কথা কইবা? হ, কোন? আম্মা, আর একটা কথা কইবা, আমরা এখন তো এই বাড়িতে থাকবো। আচ্ছা আচ্ছা, কমনে চল তো। আম্মা, আর একটা কথা কইবা, আমার না মামুর ছোট মায়ের ভালো লাগছে, সুন্দর আছে, এটা একটু কইও। আচ্ছা, এইটাও কোন না, চল তো এখন খাইতে যা। ও বুঝলো, কতদিন পর তোর লগে ভাত খাইতেছি, আমার যে কি ভালো লাগতেছে রে ভাই। মামু, সবাইরে লইয়া আমার বাড়িতে যাইবেন, হৌরাত্রের আর বোম্বাই মরিচ ডইল্লা ভাত খাইবেন। নিজেরাই খেতে পারে না, আবার দাওয়াত দেয়। ও বউ, তুমি কিছু কইলা? আপা, ইয়ে তুমি খাও। এই স্বপ্না, ভাত দে। এই সেরি, তোর যে কইছিলাম তরকারিতে একটু জাল বাড়াই দিতে, দিছিলি? আপা, আমরা একটু ঝাল কম খাই। আমরা গ্রামের মানুষ তো ঝাল আর ঝোল বেশি খাই, কবজি ডুবায় ভাত না খাইলে আরাম লাগে না। মামু, এটা কি এর গোস্ত? গরু গোস্ত বাজান। রাক্ষস। অবু, কিছু কইলা? আম্মা, মামুরে কও। ও বুঝলো, তোর অফিসে কি মফিজরে একটা চাকরি দিবি? অফিসে চাকরি করার যোগ্যতা আছে ওর? মামি, গ্রামের পদেকে কি হয়েছে, আমি সব কাম পারি। আপা, এই ব্যাপারে একটু পরে কথা বলবো, তুমি এখন খাও তো। ও মফিজ, চিন্তা করিস না, মামায় চাকরি দিব। ও বুঝলো, তোর লাগে আমার আরেকটা প্রাইভেট কথা আছে, খাওয়া বলাটা শেষ কইরা নিরিবিলি কমনি। আচ্ছা ঠিক আছে, এই আপনারা গল্প করুন। কত বড় সাহস এই মফিজ আব্বুকে চাকরির কথা বলে। এই মূর্খকে কে চাকরি দিবে? আমার মনে হয় কি জানিস, আব্বু বুঝতে পেরেছে, এই জন্যই তো বললো পরে কথা হবে। এই মফিজ একটা বিরক্তিকর। আসলে বিরক্তিকর, আমারও বিরক্ত লাগে, কিন্তু আব্বু যে কেন ওদেরকে এখন এই বাসায় রেখেছে। এই, আমার না ফারিন, আর কার রুমে ঢুকতে গেলে যে পারমিশন লাগে তুই জানিস না? পারমিশন? আমরা গ্রামের মানুষ, গ্রামে কারো ঘরে ঢুকতে তো পারমিশন লাগে না। মফিজ ভাইয়া, এটা ঢাকা শহর, এখানে কিছু ম্যানার্স জানতে হয়। ম্যানার? এটা আবার কি? মানে নিয়ম কানুন। আমরা গায়ের মানুষ তো, আমাকে তো নিয়ম কানুন জানান লাগে না। আইসে, এই মূর্খ আবার অফিসে চাকরি করবে। মামু থাকলে কিছু জানা লাগে না,
মামুর জোরে চাকরি হয়। এই হাসি থামা, মুখ থেকে ব্যাড স্মেল আসতেছে। আবার ইংলিশে গাল পড়তেছে। দাও, কোনো অসুবিধা নাই, ভালাই লাগতেছে। এখন কি বলতে আসছো সেটা বলো। তোমার কাছে ফান হইব? কি এত রাতে তুই আমাদের সাথে ফান করতে আসছিস? আরে ফান না, ওই যে মানুষে যেটা খায় ওইটা। পান? আমরা পান খাই? কেন ফান খাও না কেন? ফান খাওয়া তো অপরাধ না, যদি খাও একটু দাও। জারিন, ওকে যেতে বল, ওকে আমার সহ্য হচ্ছে না। মফিজ ভাইয়া তুমি যাও, আমরা তো পান খাই না। এটা তো ভালোভাবে কম যায়, ব্যবহার খারাপ করার কি দরকার? মনটা চাইতেছে ওরে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেই। ডিসকাস্টিং। আপু আপু যদি ওকে বাসায় রাখে? তাইলে আমি বাসা ছেড়ে চলে যাব, বুঝছিস? পুরো রুমটা বন্ধ হয়ে গেছে। তুমি ওদের চলে যেতে বললেন না কেন? আসছে 2 দিন থাকুক না। দেখো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আসতে বলো, শুনতে পাবে তো। শুনতে পাক, কালকেই তুমি ওদের চলে যেতে বলবে। মামি, ফান হবে? ফান ফান ফান? তুই রাতের বেলা ফান করতে আসছিস? আরে মামি, ফান না, ফান ফান, ওই যে মানুষে খায় এইটা। আরে পানের কথা বলছি। এই ছেলে, আমি কি পান খাই? কেন মামি, ফান খান না কেন? ফান তো মজা, লাল রস বাইর হয়। মফিজ যা, দোকান থেকে পান কিনে এনে তারপর তোর মাকে দে। ঠিক আছে মামু। মামু, আবার কি হলো? কেমনে যে কই, শরম করে। ও, টাকা লাগবে, দাঁড়া। এই রাখো। এই ছেলে, রাতে পান খেতে হবে না, কালকে যখন একেবারে চলে যাবি তখন পান কিনে নিয়ে যাস। না মামি, আমরা তো যাবো না, এখানে থাকমু, চাকরি করমু। আর একটা উদ্দেশ্য আছে, কম না, শরম করো। এই মফিজ, যা তো যা, গিয়া ঘুমা। কিন্তু মামু, ফান না খেলে তো মায়ের আবার ঘুমে ধরে না, ফান তো খাওয়ান লাগবই। এই যে নে, যা। মামি, আসসালামু আলাইকুম। এই, ও কি বললো থাকবো মানে? তুমি ওকে যার কথা বললে না কেন? রাত 2 দিন থাকুক না, কোনোদিন ওরা আসে না। কালকে যদি ওরা না যায় তাহলে আমি চলে যাব। ভাইরে, আমার মফিজরে যদি তোর অফিসে একটা চাকরি দিতি। আপা, ও তো লেখাপড়া জানে না, ওরে আমি কি চাকরি দিব? তোর মতো একটা মামা থাকতে আবার লেখাপড়া জানা লাগে? একটা কাজ করো, আমি কিছু টাকা দিই, ওরে গ্রামে যেয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো। বাইরে গ্রামের মানুষজন বালা না, আমরা আর গ্রামে যাইতাম না। আব্বু, আমি একটু বাইরে যাচ্ছি। সরি, খারাপ। সরি, আমার নাম ফারিন। তুই ফরিং আর পক্ষীয়, এটা কি কিনছস? কি পোশাক পরেছি মানে? এইসব নোংরা পোশাক আমাকে বংশে কেউ কোনোদিন পরে নাই। কি রে ভাই, এটা কি আমাদের আলামত? আব্বু, তুমি কিছু বলবা? ফারিন, তুই যা তো। আমিও তোমার লাগে যাম। আমার সাথে যাবে মানে? তোমার লাগে ঢাকা শহর ঘুইরা ঘুইরা দেখুন। হরিং, তুমি ওরে তোমার লগে লয়ে যাও, একটু চিড়িয়াখানাটা দেখাই আনো। ওই যে বান্দরটি আছে না, এটি দেখাইও। আমি ওকে নিয়ে যেতে পারবো না। এখন যাইতে পারবে না তো বিয়ার পরে কেমনে যাবে মা? আম্মা, আমরা ফইলা গেলে এইসব কথা কই, আমার শরম করে। মফিজ তুই থাম,
আরে তুই যা। ভাইরে, তোর একটা মায়ার লাগে আমার মফিজে বিয়া দিয়ে দেস না। আপা তুমি এসব কি বলছো? আমার মেয়েরা ঢাকায় থাকে, ওরা পড়ালেখা করছে। ওই মামুর বেটি, ও মামুর বেটি, আমার লয়ে যাও তোমার লাগে। এই তুই আমার সাথে একদম কথা বলবি না। এটা তুমি কি কইলা? হবু বললে কথা কমু না? হবু বউ মানে? আম্মাই মামুর লাগে তোমার আর আমার আমার শরম করে। এই কি বলছিস, পরিষ্কার করে বল। আম্মা তোমার আর আমার বিয়ের কথা কইতেছে। এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে, তুমি রাজি হয়ে যাও, তোমারে আমার মেলা পছন্দ। এই তুই আমার রিলেটিভ, না হলে থাপড়ে তোর দাঁত সব ফালাই দিতাম, বেয়াদব। আর খবরদার আমার পিছে একদম আসবি না, মন চাতে তোকে দেই। মামুর বেটা আমার নিয়ে গেল না, থাক আমি একলাই করব। এই লতিফ ভাই কোথায় গেল রে? লতিফ ভাই কোথায় গেছে এটা তো আমি কইতে পারি না আপনি। আমি তো আপনার লগে থাকি। মফিজ তো ভারিনের লগে ঘুরতে গেছে। কি? আপুর সাথে ঘুরতে গিয়েছে? হ্যাঁ। থাক মা, তুমি কষ্ট পায় না, এখন থেকে কমু তোমার এই নিয়ে ঘুরতে যাইতে। না না, আমার সাথে যাওয়া লাগবে না। এই যে বাতিজি, তোমার একটা কথা কমু। কি কথা ফুপু? তোমারে আমার অনেক পছন্দ হইছে, তোমারে আমার মফিজের লগে বিয়া দিয়া আমার পুতের বউ বানামু। কি বললেন আপনি? কেন, আমার মফিজ কি কোনো দিক দিয়ে কম? বুঝলে একটা চাকরি দিলে তো বড় একটা অফিসার হয়ে যাব, তোমার মাইয়া সুখেই থাকবো। আমি আগেই সন্দেহ করেছিলাম এই ছোট লোকের বাচ্চারা কোনো বদ উদ্দেশ্য নিয়ে আমার বাসায় আসছে, আমার গাড়ি বাড়ির উপর বদ নজর দিয়েছে। এই ছোট লোকের বাচ্চাদের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। জেরিন, জি আম্মু। বাসায় চলো, এই ছোট লোকদের সাথে কথা বলতে হবে না, চলো। উনি আর গরিব কখনো আত্মীয় হতে পারেন, আপনারা গ্রামে চলে যান। আয় হায়, মামুর বেটির ব্যাগ দিয়ে টানানি করে কারা? তুই কারা? আমি কারা? আমি হলাম মুখ। মামুর বেটি, তোমার কিছু হয় নাই তো? না মুফিজ ভাই, আমি ঠিক আছি। এটা ডাহা শহর, একটু সাবধানে চলবা না? আও। তোমার বোনকে আজ এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে বলো, তা না হলে আমি তাড়িয়ে দেবো। প্লিজ নাজমা, তুমি কোনো সিনক্রেট করো না, আমি বুঝিয়ে বলতেছি, আমাকে একটু সময় দাও। আমি আর সময় দিব না, তোমার বোন একটা লুবি। নাজমা, বেশি হয়ে যেতেছে কিন্তু। কত বড় সাহস, মফিজের জন্য আমার মেয়েকে বিয়ার প্রস্তাব দেয়, ছোট লোকের বাচ্চা। আরে আপা বুঝতে পারে না, সহজ সরল তো। আরে রাখো তোমার সহজ সরল, আমাদের সম্পত্তি নেওয়ার ধান্দা, তুমি ওদের তাড়িয়ে দাও। নাজমা, তুমি একটু শান্ত হও। তুমি ওদের তাড়িয়ে দিবা নাকি আমি পুলিশে দেবো? আমি আর নিতে পারতেছি না।
আম্মা জানো আজকে কি হয়েছে? তোমার ভাইয়ের বেডিরে গুন্ডায় ধরছিল, আমি বাঁচাইছি। মফিজ, তোর লুঙ্গি আর গামছাটা গুছাইলা, আমরা যাবো না। আম্মা এটা তুমি কি কইতেছ? আমরা কই যাবো? আমরা না মামুর বাড়িতে থাকবো। আমরা গরিব, তোর মামা মেলা বড় লোক, এই বেদ আমগো জায়গা হইব না বাজার। তাইলে আমরা কই যাবো আম্মা? আমরা গ্রামে চলে যাব। গ্রামে যাবো? গ্রামে গিয়া কি করে খামো? তোর করে ভিক্ষা করে খাও, তাও এই শহরে আর থাকবো না। আম্মা তাহলে রাতটা যাক, সকাল হইলে চলে যাবো না। ইচ্ছা করতেছে না বাজান আর থাকতে, চল এখনই চলে যাই। আম্মা এত রাতে তো গাড়ি পাবো না, সকালে নামাজের পর পরে চলে যাবো না। তাহলে ফজরের আজানের সাথে সাথে যাবো কা। আচ্ছা ঠিক আছে। আপনাকে স্যার খাইতে ডাকতেছে। গিয়া কাও, আমাকে খিদা নাই, আমরা খামো না। আম্মা আমার না মেলা খিদা লাগছে। চুপ কর, তুমি যাও, আমরা খাইতাম না। আম্মা রাইতে ঘুমামু কেমনে? মেলা খিদা লাগছে। বাজান, খিদার জ্বালা সহ্য করা যায়, অপমানের জ্বালা সহ্য করা যায় না বাজান। আম্মা তোমার কেডা অপমান করছে? কেউ না, তুই ঘুমা। বুঝছি, মামি তোমার অপমান করছে তাই না? জানো মা, আমি তো অশিক্ষিত, মূর্খ। মামা তো বোন গেলাম না, আমার দাম দেয় না। আসলে কি হয়েছে জানো, গরিব মানুষ তো, গরিব মানুষের সম্মান নাই। আমার বই লেগে ওরা কেউ দেখতে পারে না। স্বপ্না, মফিজ ভাই ফুপু আসেনি? আপু, তুমি মফিজ ভাইয়াকে ভাইয়া বলছো? আপামনি, আপনিও তো ভাইয়া কইলেন। এই স্বপ্না, ডাকিস নি ওদেরকে? কইছি তো, কয় খিদা নাই, রাইতে খাইবো না। থাক, আর বলা লাগবে না। আম্মু, ওনারা না খেয়ে থাকবে? আরে থাকুক না, গ্রামের মানুষ না খেয়ে থাকলে কিচ্ছু হয় না, ওরা না খেয়েই বেঁচে থাকে। না খেয়ে থাকবে? স্বপ্না, যা গিয়ে ডাক। বুঝলাম না, তুই হঠাৎ করে ওদের প্রতি এত উতলা হয়ে গেলি কেন? আম্মু, ছিনতাইকারী আমার ফোন ব্যাগ সব নিয়ে যাচ্ছিল। তুমি জানো মফিজ ভাই আমাকে বাঁচিয়েছে। উমা, কোন কি আপামনি, সিনেমার মতো ডিসুম ডিসুম। এই থাম, কি এমন বিশ্ব জয় করে ফেলেছে? আম্মু, ফোনে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আর ব্যাগের মধ্যে ভার্সিটির কাগজপত্র ছিল। এইসব কথা তোর মাকে বলে কোনো লাভ নেই, তোর মায়ের কাছে ওদের কোনো মূল্যই নেই। তুমি বেশি কথা বলে ফেলেছো না? এই তুই কোথায় যাচ্ছিস? ভাত খাবি না? না, খাবো না। তুই খাবি না নাকি তুই ওর মতো চলে যাবি? খাবো। এই ভাত দে। খেতে গেলেন না কেন? আমার ইচ্ছা হয় নাই, তাই যাই নাই। গায়ে এত রাগ, তাহলে চলে যাচ্ছেন না কেন? সময় হলেই যাবো। কাল সকাল হওয়ার আগেই চলে যাবেন। না গেলে কি করবা? না গেলে গলার ধাক্কা দিয়ে বের করে দেব।
ভাই কি করছো? আকাশ দেখতেছি। আকাশ তো গোলা, তারা মারা কিছু দেখা যায় না, তারা দেখা যায়। কোথায় মফিজ ভাই? আসলে তো আকাশে তো কোনো তারা নেই। তুমি তারা। তা মফিজ ভাই খেতে গেলেন না কেন? মাই কইছে খাইবো না, মারে ছাড়া কেমনে খাই? মফিজ ভাই আপেল খান। আসল কথা কি জানো, মাই কইছে এই বাড়ির কিছু খাইবো না, তাইলে আমি কেমনে খাই খাও? মার কথা এভাবে পালন করো? আমরা গায়ের মানুষ তো, মাই আমগো কাছে সব। মফিজ ভাই আমরা মনে হয় তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না না, তোমরা আমাকে কষ্ট দিতেছ না, কষ্ট তো আমাকে কপালে। আমরা যেইখানে যাই আত্মীয় স্বজনরা আমাকে দূর দূর করে ভাগাইয়া দেয়। আসল কথা কি জানো, কি? ওই যে টাকা, টাকা যাগো টাকা আছে তাগো আত্মীয় স্বজন আছে, আর যাগো টাকা নাই তাগো আত্মীয় স্বজনও নাই, সম্মানও নাই। মফিজ ভাইয়া তোমরা চলে যাবে? চলে যাবো মানে? আম্মা জানের হুকুম, ভোর হওয়ার আগে চলে যেতে হইব। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করো না প্লিজ। আমরা গাঁও গ্রামের মানুষ তো, কোনো কিছু মনে রাখি না, চিন্তা করো না। মফিজ ভাইয়া তোমরা অনেক ভালো, কিন্তু আমরা শহরের মানুষেরা গ্রামের মানুষের সরলতা বুঝতে পারি না। যেখানে থেকো ভালো থেকো। তোমরাও ভালো থেকো, আর খবরদার সাবধানে চলাফেরা করবা। জানো না ঢাকা শহর সুবিধার না। আমি যাই। আম্মা কি হয়েছে? তোর মামি হুমকি দিয়ে গেছে। হুমকি দিয়ে গেছে? কি হুমকি দিছে? কয়ে গেছে সকাল হওয়ার আগে এই বাড়ির থেকে চলে যেতে, তা নাহলে ঘাড় ধরে বাড়িতে বাই করে দিব। তাহলে তো হয়ে গেল। তুমি না কইলা সকাল হওয়ার আগে আমরা চলে যাব? না, আমি যাবো না। আমার ভাইরে আমি এমনি রেখা যেতে পারবো না, এর শেষ দীক্ষা যাবো। আমা খালি খালি ঝামেলা করা কি ঠিক হইব? মামুর ঝামেলা মামুই বুঝবো। ঠিক ঠিক বুঝি না, অনেক সহ্য করছি। আনতা কাইন্দ না আম্মা, কাইন্দ না। এই কোথায় তুমি? কি হয়েছে বলো? আমি অফিসে গেলাম। শোনো, আপার সাথে কিন্তু কোনো ঝামেলা করো না। শুধু কি আমিই ঝামেলা করি? তুমি করো সেটা বলিনি। শোনো, আপা যদি যেতে না চায় তুমি কিন্তু জোর করে তাড়িয়ে দিও না। আচ্ছা আসি তাহলে। ম্যাডাম আজকে কি রান্না করবো? প্রতিদিন রুটিন অনুযায়ী যা রান্না করিস তাই রান্না কর। ম্যাডাম গ্যাসের জন্য কি রান্না করবো? এই, ওরা কি এখনো যায়নি? না ম্যাডাম যায় নাই ম্যাডাম। ভয় দেখানোর পরেও যায়নি? না ম্যাডাম যায় নাই এখনো। এই, হাসি বন্ধ। ঠিক আছে ম্যাডাম, হাসি বন্ধ। চল এদেরকে গলা ধাক্কা মেরে বের করি। আসতে ম্যাডাম, বয়স্ক মানুষ, গায়ে হাত দেওয়া কি ঠিক হইব? কিসের বয়স্ক, গাইয়া ছোট লোক, এগুলোকে গলা ধাক্কা মেরে বের করতে হবে। চল চল ম্যাডাম। আম্মা চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। চুপ করে থাক, ভাইয়ের মাইয়া একটা বিয়া না করে যামই না। আম্মা আমরা তো গরিব মানুষ, মামু কি তার মায়েরে আমার লগে দিব?
না দিলে অধিকার খাটাইয়া বাইর মায়া লয়ে যাও। আম্মা, মামি যে খারাপের খারাপ, হ্যাঁ যদি মারে এই তো মামি চলে আইছে। আপনারা এখনো জাননি? না করি নাহলে জারিন রে বিয়া না করায় যাবো না। কি তোর এত বড় সাহস? এক্ষুনি বাসা থেকে বের হ। ম্যাডাম ম্যাডাম একটু শান্ত হন। মামি থাক, রাগ কইরেন না, আমি আর বিয়া করব না। এই তুই চুপ কর। এই আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো, আর মাইরেন না, আর মাইরেন না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কি করতে হইব কোন? এইবার আর মিস হইব না। তোমার আর মফিজ যে কাজী অফিসে নিয়ে যাইয়া বিয়ার কামটা সাইরা। আমার গহনা পাওয়া যাচ্ছে না। তোমার কি ধারণা গয়না আমরা নিচ্ছি? পানি লাগবে ম্যাডাম, একদম ফ্রেশ পানি। মা ছেলে মিলে রাস্তায় পানি বিক্রি করছিস। আমার বই ভাঙা করে তোমার যে কেমনে বসতে দেই। ফুপু, আমি বুঝতে আসিনি, আমি একটা দরকারি কাজে আসছি। তোমার পোলা এখন একটা পানি কোম্পানির মালিক, আর তুমি হইলে মালিকের মা, তোমার লেভেল আরো উপরে।